রাজধানীর মহাখালী থেকে অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের কোনো রকম অনুমতি ছাড়াই। অপসারণের কাজ চলমান থাকবে এবং বিলবোর্ড স্থাপনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোহেল সামি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাস্তার পাশ, টার্মিনাল, ছাদ, এমনকি বাড়ির কার্নিশ জুড়ে গজিয়ে উঠেছে ঢাউস আকারের সব বিলবোর্ড। শোভা পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন। ভাড়া বাবদ চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, বিলবোর্ডগুলো সব অবৈধ এবং মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অপসারণের জন্য কর্পোরেশন থেকে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরও কাজ হয়নি। গণবিজ্ঞপ্তির যে সময়টা আমরা বেঁধে দিয়েছিলাম সেই সময়টা পার হওয়ার পরে আমরা এখন অভিযান শুরু করেছি। স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি বিলবোর্ড বাণিজ্যের সাথে জড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা অবৈধভাবে এই কাজগুলো করছে। নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরানোর কাজও চলবে যথারীতি। সেগুলো অপসারণ হচ্ছে। আমাদের যে জোনাল যে স্যাররা আছেন, জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা স্যাররা, ওনারা ওগুলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন। বছরের পর বছর ধরে চোখের সামনে চলা এই বিলবোর্ড বাণিজ্য এবার বন্ধ হবে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটির এই নির্বাহী। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।